চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরের কাছে, মন্দিরে। তো এটা হচ্ছে ভেতরে ঢোকার জায়গা। ফার্স্টেই আছে সেলফে জুতো তুলে রাখতে, এই সেলফে রাখতে পারে। কি সুন্দর লাগছে, দেখো জগন্নাথ দেবের মন্দির, ওইদিকে ফোয়ারা, কত সুন্দর লাগছে দেখো। চলো এখানে বাহ, কি সুন্দর লাগছে না দেখো। তোমাদের দেখালাম জগন্নাথ দেবের মূর্তিটা, তার সাথে প্রভুর মূর্তি, কত সুন্দর লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, ও ওইখানে কিছু লেখা, এখানে আছে শিব মন্দির আছে, এইদিকে আবার হাত, যাই হোক চলো শিব মন্দিরে যাও। ও দেখো কি সুন্দর লাগছে, দুটো ঝাউবনের গাছের ফাঁক দিয়ে শিব মন্দির। যাবো যাবো যাবো, চলো দেখতে থাকো দেখতে থাকো। এই দেখো জগন্নাথ দেবের নৌকো বিহার, দেখতে পাচ্ছ? জগন্নাথ দেব, সরে যা একটু, জগন্নাথ দেব এইটা করে নৌকো বিহার দর্শন করে, দেখতে পাচ্ছ? এখানটায় খুব সুন্দর দেখার মতো। আর চলো ওইভাবেই বসে আছে ভোলে বাবা। আর এখানে দেখতে পাচ্ছ ফোয়ারাটা কি সুন্দর লাগছে না? রাত্রিরে লাইটিং নেই মনে হচ্ছে, হ্যাঁ এই লাইটগুলো আছে, স্ট্রিট লাইটের মতো ছোটো ছোটো লাইটগুলো আছে। তো চলে এসেছি ভোলে বাবার মন্দিরে, দেখতে পাচ্ছ? তো দেখি যাওয়া যাক ভেতরে। শিবের মন্দিরটা পাশে আছে। তো আমরা এখন এসেছি সীমান্তিনী দেবী, শ্রী মহাপ্রভু সীমান্তিনী দেবী। বাহ, অসাধারণ, অমায়িক লাগছে দেখো খালি। এই মাঠের মধ্যে একটা লেখা রয়েছে 108 বার হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন এবং সুখী হন। কত সুন্দর একটা দামি কথা এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ? দেখো এখানে কত সুন্দর একটা দামি কথা লেখা রয়েছে, 108 বার হরে কৃষ্ণ মন্ত্র মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। এটা কি মন্দির গো? এটাই মনে হয় ঘোরে নাকি? আচ্ছা, দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিস, 108 বার রাউন্ড দিয়ে ঘুরে হরে কৃষ্ণ মন্ত্রটাকে বলে। 108টা স্টেপ করা আছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে চলে আসো, কি সুন্দর। এই যে এইখান থেকে স্টার্টিং আছে, এইখান থেকে স্টার্টিং, এখানে এন্ড আছে, এখান থেকে স্টার্টিং, কি সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা ইসকনে করেছিলাম আমার আগের ভিডিও দেখবে, সেই জিনিসটাই এখানে এইভাবে করা আছে। আর এইখানে দেখো ছোট্ট একটা মন্দির আছে, কিসের মন্দির গো এটা? আচ্ছা, খুব সুন্দর দেখতে এটাও। এইখানে আছে ভোলে বাবা, দেখি চলো ভেতরে, গুটি গুটি পায়। এই দেখো এটা নন্দী আর ভোলে বাবা এখানে আছে। বাহ, কি সুন্দর লাগছে, দর্শন করো সবাই, খুব সুন্দর লাগলো। দেখো ঘন্টিগুলো, ছোট ছোট ঘন্টি, আর ভেতরে ভোলে বাবা, তার সাথেই বাইরে বসে আছে নন্দী, কি সুন্দর লাগছে না? জয়ানন্দ ঠাকুর না, যে ইসকনের প্রথম সেন্ট ছিল, মানে প্রথম পূজারি ছিল। আচ্ছা, ওনাকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাহ, এখানে দেখো কি সুন্দর লাগে।
তো আমাদের জগন্নাথ মন্দিরে ঘুরে দেখালাম তোমাদের সবটা, ঠিক আছে। নেক্সট কোথায় যাচ্ছি গন্তব্যস্থল দেখতে থাকুন, ঠিক আছে। তো আমরা চলে এসেছি এখন রাজা বলরাম সেন আর রাজা লক্ষণ সেন দুই ভাইয়ের রাজবাড়ি এটা, কিন্তু রাজবাড়িটা আছে নিচে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর এরকম সিঁড়ি দিয়ে উঠে উঠে আসছি ওপরের দিকে। এই যাই দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর লাগছে, ও অসাধারণ। শুটিং স্পটের মতো লাগছে, দেখো বন্ধুরা, একটা সিংহর মুখ, একটা সিংহর মুখ চাপা পড়ে গেছে। পুরো রাজবাড়িটা বসে ঢুকে গেছে, দেখতে পাচ্ছ, শুধু কিছু ইট, কিছু অংশ শুধু বেরিয়ে আছে, দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? ও আর ম্যাডাম গেছেন নিচে দেখতে কি আছে না আছে। চলো আমিও যাই, তোমাদের দেখাই। আমরা রাজবাড়িতে ঢুকছি মাটির নিচে, মুক্তধন, হ্যাঁ মনে হচ্ছে গুপ্তধনের রাস্তাতেই ঢুকছি, দেখতে পাচ্ছ। বাহ, এই দেখো, দেখতে পাচ্ছ রাজবাড়িতে যাচ্ছি। বাবা, এই তো ঘুরে ঘুরে কোথায় যাচ্ছি, কি রাস্তা শেষ, মানে এদিকটা ওদিকটা উঁচু আর এদিকটা বসে গেছে, এরকমই হয়েছে যা দেখছি, দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে জায়গাটা, বলো। সেই ফিলটা এর আগে যখন সেই বীরভূম ইয়ে গেছিলাম, তোমার কি বলে, বাঁকুড়া, বিষ্ণুপুর, হ্যাঁ বিষ্ণুপুরে, ওই মন্দিরটার মতো লাগছে দেখতে। টেরাকোটা আদলে যে মন্দিরটা ওখানে একটা, ঠিক ওর মতো লাগছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এই দেখো এদিকটা যেমন কিছুটা জেগে আছে জায়গাটা, এদিকটা বসে গেছে, হ্যাঁ এদিকটা বসে গেছে, সব জায়গাটা মিলিয়ে এরমভাবে হয়ে আসে। এইখানে কিছু পোর্শন আবার রয়েছে, ওখানে কিছু ছিল চৌকো পোর্শনটা, এগুলো সব নেমে গেছে। কেমন লাগলো জায়গাটা? এটা নতুন জায়গার সন্ধান দিলাম না আবার, হ্যাঁ মায়াপুরে। তো কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানি। চলো নেক্সট গন্তব্যস্থল কোথায় সেখানেই আবার যাব, ঠিক আছে। রাজবাড়ি, এই রাজবাড়িটা তো খুব ভালো লাগলো, সিংহটা তো ঢুকে গেছে। চলো এখান থেকে বেরোই, অন্য জায়গায় দেখা হবে। এসছি মায়াপুর শ্রী চৈতন্য মঠ, দেখতেই পাচ্ছ, এটা বাংলা, এটা ইংলিশে লেখা। এটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে কাকা, 2 নম্বর গেট দিয়ে আমরা ঢুকলাম, উনি 1 নম্বর গেটে দাঁড়িয়ে থাকবে। চলো কি আছে না আছে দেখাই তোমাদের সবটা ঘুরে। বাঁদিকে, এই বাঁদিকেরটা, এইটা হচ্ছে শ্রী চৈতন্য মিউজিয়াম, গৌরাঙ্গ মহাপ্রভু। বাহ, দেখি মিউজিয়ামের ভেতর কি আছে, ফটো তুলতে দেবে কি এখন বলতে পারছি না, যাই তারপর দেখব। এখানেই ফটো তোলা নিষেধ, তাই তোমাদের এইটুকুটাই দেখালাম। তোমাদের ছোট দর্শন দেখিয়েছি মিউজিয়ামের ছোট করে কিছু, আর শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর
এটা একটা হ্যাঁ গৌরাঙ্গ স্ট্যাচু। আর এখানে কি আছে দেখি, শ্রী প্রভুপাদের ভজন কুঠি। তো এটা হচ্ছে শিল ভক্তি প্রজ্ঞান জ্যোতি স্বামী মহারাজের সমাধি মন্দির। বাহ, এই একটা মন্দির, শ্রী গৌরী কিশোর দাসের বাবাজি মহারাজ সমাধি মন্দির। আর এইদিকে দেখো একটা বড় পুকুর আছে। একটাই তো পুকুর। এখানে নাকি সবাই বলে মাছকে খেতে দিচ্ছে বড় বড়। কই, আমি তো কোনো মাছই দেখতে পেলাম না। বাহ, কি সুন্দর লাগছে, অসাধারণ, খুব সুন্দর। তো এটা কি দেখালাম তোমাদের, রাধা কৃষ্ণের বাড়ি। এইবার আসছে শ্যামের বাড়ি। তো দেখি, যাওয়া যাক। এইটা হচ্ছে শ্যামকুণ্ড আর ওটা ছিল রাধাকুণ্ড। তো গুপ্ত বৃন্দাবন ঘুরে দেখালাম তোমাদেরকে, তার ওগুলো তো আছেই, রাধাকুণ্ড শ্যামকুণ্ড সবই দেখালাম। কেমন লাগছে দেখে বলো, আরও আছে, চলো দেখতে থাকো। গৌর গদাধর দর্শন করতে বলছে, তো চলো গৌর গদাধরের দর্শন করি। হচ্ছে তো এটা হচ্ছে শ্রী প্রভু নিমাইয়ের জন্মস্থান। সেই জন্মস্থানে এখন এসেছি, দেখি কি আছে না আছে। এখানে কি লিখছে দেখো, ভগবানের ফুল তুলবেন না, করে লেখা আছে ফটো তোলা নিষেধ। তো আমি এর বেশি আর কিছু ফটো তুলতে পারছি না, ঠিক আছে। সেই হচ্ছে নিম গাছ, দেখতে পাচ্ছ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। শ্রী শ্রী গৌরীয় গদাধর ও শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহ দেবের মন্দির এটা। বাহ, জায়গাটা দেখো খালি। কৃষ্ণ, কেমন লাগছে মায়াপুরের সাইট সিন? অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানিও। নেক্সট আর নেক্সট আর কোথায় যাবো গো? ইসকন, তাই তো? ঠিক আছে, তো নেক্সট এখানেই সাইট সিন শেষ হয়ে গেল। আমরা এখন যাবো ইসকনে। এখন তুমি একটু ফ্রেশ হয়ে সোজা ইসকন মন্দিরে। ইসকন মন্দিরে তো ফটো তুলতে দেবে না, আগেই জমা নিয়ে নেবে। আগেই বলে দিচ্ছি, যেটুকু তুলতে পারবো সেটুকুই দেখাবো। হরে কৃষ্ণ। তো সাইট সিন এখানেই শেষ করলাম। মায়াপুর সাইট সিন কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবেন।